ওকে, ধরো তোমার ল্যাপটপ চালাইতেছো, হ্যাঁ, হঠাৎ করে এরকম ল্যাপটপ ক্র্যাশ করে অথবা বন্ধ হয়ে গেল, কারেন্ট গেল, শাটডাউন, ব্যাটারি চার্জ নেই, তুমি কাজ করতেছো, সেভ করো নাই, কাজ করতেছো সেভ করো নাই, ঠিক আছে? তাহলে ধরো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সারাদিন কাজ করছো কিন্তু সেভ করো নাই, হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তখন খোলার পরে তাহলে তো আগে যে কাজ করছো সব শেষ, ড্যামেজ হয়ে যাবে, কারণ আমি সেভ করি নাই, আগে সেভ করে নাই। তখন বিপদের বন্ধু হিসেবে প্রথমবার ওপেন করলে দেখবা এরকম আসবে, লেফট সাইডে এরকম একটা ঘর আসবে, জাস্ট এখানে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা যে কাজগুলা করছিলাম না সেগুলো আর যাবে না। কিন্তু ক্লিক না কইরা যদি ক্লোজ করে দাও তাহলে কিন্তু আর ওই কাজটা পাবা না, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। দেখুন আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু আমি সেভ করি নাই, এটা এই ডকুমেন্টটা সেভ করে নাই, ঠিক আছে? সেভ করে নেই কিন্তু এটা পাইছি আমি এখানে, দেখো এই যে পাওয়া গেছে, এটা যেন মনে থাকে। তার মানে ডকুমেন্টে কাজ করতেছি, যখন এটা বন্ধ হয়ে যাবে পরে যখন প্রথমবার খুলবো এই সাইডে এই যে ডকুমেন্টের উপরে ক্লিক করবা ওটা ফেরত পাবো এটা, ঠিক আছে? ফেরত পাওয়ার পরে মনে করে সাথে সাথে ফাইলে গিয়ে সেভ করে নিবা, কারণ আগে আমার মনে ছিল না, আমি মনের বলে সেভ করে নিয়ে কাজ করতেছি হঠাৎ করে কারণ গেলে সর্বনাশ হয়ে যাবে। এই জিনিসটা যখন দ্বিতীয়বার খুলবা না তখন এটা সেভ করে নিবা, ঠিক আছে? ধরো আমরা ডেস্কটপে ক্লিক করলাম, এখানে ডেস্কটপে ক্লিক করে একটা নাম দিয়ে আমরা এখানে একটা সেভ করে নিতে পারবো, জাস্ট ফাইলটা, ফোল্ডার টোটাল লাগবে না, এমনি একটা নাম দেয়া, একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম, এই যে সেভ, এখন আর সমস্যা নাই। রিপ্লেস বলতেছি কেন, আবার কি রিপ্লেস, কার নাম, এই নামে আছে বলতেছে, টিটি দেই, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম না, এইখানে এই যে বড় করা, তোমার কোথায় ছিলাম, মনে হয় এইখানে গেছিলাম, ও অনেক দূর গেছি গেতো, ওকে। তারপরে কালার, কালার তো শেষ, তাই না? লেখার কালার, হ্যাঁ এই যে জি জি এটা দেখাইছি, এটাও দেখাইছি, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আবার দেখাইতেছি, এটা ধরো এখানে গেলাম, একটু করে বড় করি, আমি জাস্ট ইফেক্টটা দেখাবো, হুম, এনে যাই, সেন্টেন্স পেস্ট করি, মিডিলে নিলাম, মিডিলে নেওয়ার পরে এখানে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তার একটা হেডিং দিবা, কিছু দিলাম, হুম, এই হেডলাইনটার মধ্যে ডিজাইন করবো, কিভাবে করবা, সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে কালারে গেলাম, গ্রেডিয়েন্ট কালারে গেলাম, মোর গ্রেডিয়েন্ট কালারে যাবা, নিচে লেখা আছে মোর গ্রেডিয়েন্ট, এই যে এখানে যাওয়ার পরে, এখানে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট এনও লেখা আছে গ্রেডিয়েন্ট, পরে এখানে ক্লিক করলে কালার আছে, এই কালার গুলা একটা অক্ষরের মাঝে পড়বে সবগুলো, হ্যাঁ। ধরো আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে এই যে প্রথমে থাকবে পিঙ্ক কালার, তারপরে থাকবে রেড কালার, তারপরে হলুদ, তারপরে গ্রিন, তারপরে, কিন্তু আমি এটা চাই না, আমি অন্যরকম চাই, তখন আমি হলুদটা চাচ্ছি না, তো হলুদের এই যে ঘরটা আছে না, হ্যাঁ, এখন এই হলুদ যদি আমি না চাই আমি আবার এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এই ঘরগুলা ডিলিট করে দিতে পারবো, এই যে দেখো ডিলিট, এটাও চাই না, ডিলিট, ঠিক আছে? তাহলে দুইটা কালার হলো, একটা ব্লু একটা হলো পিঙ্ক, কিন্তু আমার আরো কালারের দরকার, তখন আবার এইটাতে ক্লিক করলে আবার ওই পয়েন্ট গুলা ক্রিয়েট হবে, পয়েন্ট ক্রিয়েট না হলে তো আমি কালার দিতে পারবো না, তাই না? তিনটা, ধরো আমি আরেকটা দিব, আরেকটা পয়েন্ট বানাইলাম, এই পয়েন্টটারে ধরে এদিকে নিয়ে আসলাম, এটারে একটু এদিকে নিয়ে আসলাম, এই চার জায়গায় বসাইলাম, ঠিক আছে? তো এইখানে আমি কালার চেঞ্জ দিব রেড, এইখানে আমি কালার দিব গ্রিন, এইখানে কালার দিব ধরো পার্পল, এইখানে কালার দিব রেড, দুই মাথায় রেড দিব ধরো, এই দেখো, এখন আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে ওই যে লেখাগুলো আমি যেভাবে ওইখানে যে কালারটা দিছি টেক্সটের উপরে ইফেক্ট আসছে, এই দেখো, এটাকে যদি আমরা অন্য কালার দিই তাহলে আর একটু ভালো করে দেখতে পারবো, এই দেখো ক্লিয়ার হয়েছে এখন, আবার দেখাই দিব, পারবো না, গুড। তাহলে আমরা টেক্সট ইফেক্ট শিখে ফেললাম, টেক্সট কালার শিখে ফেললাম, তারপরে হচ্ছে গিয়া ধরো আমরা এখানে চারটা জিনিস আছে, একটা দুইটা তিনটা চারটা, একেবারে সহজ। ধরো এই ওয়ার্ডটা আমরা যদি লেফট সাইডে রাখতে চাই তাহলে এইটা, এই যে এটা, সেন্টারে যদি আনতে চাই তাহলে এইখানে, রাইট সাইডে যদি নিতে চাই তাহলে এটা, আর এটা হলো জাস্টিফাই, এটা হচ্ছে গিয়া এই যে যেমন মনে করো
এরকম আছে না, এরকম না। ধরো এখান থেকে এন্টার দিয়ে এখানে আসো, এটা এন্টার দিয়ে এখানে আসো, এটা এন্টার দাও, এটা এন্টার দাও। ধরো এই যে এরকম, হ্যাঁ, এটা আরেকটু ফাঁকা করি, এন্টার দিয়ে এখানে আসো। মানে এই সেট সমান এই সেট সমান না, এই তো ঘটনাটা হলো এখানে গিয়া আরেকটা স্পেস দাও। ওকে, আমরা পুরোটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা কেটে দাও। ধরো আমরা এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি এখানে ক্লিক দিব, ক্লিক না, ধরো গ্যাপ হয়ে গেছে। আর দেখুন কি সমান হয়ে যায়, দেখা মুখে। ওকে, জাস্টিফাই করা তো এই জন্য। ওকে, ধরো এখান থেকে আমরা এরকম আঁকবো, এন একটু খালি না, এন একটু খালি, এখানে একটু খালি, এখানে একটু খালি খালি না, এটাকে সমান করার জন্য যখন প্রথম টাইপ করবো এরকম হবে। একটা ওয়ার্ড দেখা যাচ্ছে পুরোটা নিচ্ছে না, না ভাঙ্গা পুরো ওয়ার্ড এখানে চলে এসেছে, তো এখানে খালি হয়ে গেল না। 5, ওকে, এখানে ক্লিক করলে এই যে সমান হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে ধরো এটা গেল তোমার জাস্টিফাই কন্টেন্ট, তাই না? আর এটা হচ্ছে এই যে জিনিসটা আছে না, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে গ্যাপ, দূরত্ব, অর্থাৎ এক লাইন থেকে দ্বিতীয় লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে না, এটা যদি তুমি বাড়াইতে চাও তাহলে এখানে 1.15 স্ট্যান্ডার্ড, ধরো আমি 2 দিলাম, এই দেখো। তারপরে ধরো আমি যে দিলাম এটা, এই দেখো, ঠিক আছে। এই যে গ্যাপটা আছে না, এটা বাড়ায়। কিন্তু আমরা তো এটা গ্যাপ দিব না এরকম, যদি আমরা নরমাল এরকম থাকে, তুমি নরমাল করবা কত দিয়া, 1.15, ঠিক আছে, দিলে ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়া তোমার কালার শ্যাডো, ধরো তুমি এই প্যারাগ্রাফের নিচে একটা শ্যাডো মানে একটা কালার দিতে চাও, জাস্ট এখানে একটা ক্লিক কইরা একটা প্যারার মাঝে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে হালকা একটা কালার দিতে চাও, দেখো এই দেখো একটা শ্যাডো হয়ে গেছে, ছায়া হয়ে গেছে। বা আর একটু ডিপ যদি দিতে চাও তাহলে এখানে গিয়ে তুমি ডিপও দিতে পারো, এই দেখো, যেটা ক্লিক করো, কোনো সিলেক্ট করা লাগে না, কিছু করা লাগে না, তুমি চাইলে তার পিছনে একটা কালার দিতে পারো, হালকা ধরো একটা কালার আমি দিলাম, হ্যাঁ, এখানে ক্লিক করে, অথবা তুমি সিলেক্টও করতে পারো, নো প্রবলেম, বাট ক্লিক করলেই হয়। ক্লিয়ার? গেল এটা। তারপরে এখানে এসে আমি এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে একটা বর্ডার দিতে চাই, বর্ডার দিতে গেলে এখানে যাবে আউটলাইন, দেখো লেখা আছে আউটলাইন, আউটলাইন, হ্যাঁ দেখো একটা বর্ডার হয়ে গেছে। কিন্তু এই বর্ডারটা চিকন, আমি এটার মোটা করতে চাই, কিভাবে মোটা করব, এখানে যাবা, এই যে বর্ডার এন্ড শেডিং এ যাবা, তারপরে পেজ বর্ডারে যাবা, পেজ বর্ডারে গিয়ে এখান থেকে না সরি পেজ বর্ডার না, বর্ডারে যাবা, বর্ডারে গিয়ে একটা সেকেন্ড, ওকে, এখন আমরা বর্ডারটা মোটা করব, ঠিক আছে। দেখো এইখানে যাবা, এই যে এটার ভিতরে টান দিলে নিচে থেকে মোটা বর্ডার আছে, দেখছো। আমি এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখো প্রিভিউতে দেখা যাচ্ছে মোটা বর্ডারটা মোটা হয়ে যাচ্ছে। ওকে, আমি চাই এটার কালার দিতে, এখানে যাবা গিয়ে একটা কালার চুজ করবা, ধরো আমরা গ্রিন কালার দিলাম। ওকে, এখন যদি আমি ওকে করি, কিন্তু ওইভাবে আউটলাইন সিলেক্ট করে আইছি না, কিন্তু এইটার বর্ডার হয়ে যাবে যে আগে যে শিখছিলাম। তাহলে আমি ওকে করার সাথে সাথে একটা বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। আরো মজার ব্যাপার হলো, আমরা যদি এখানে যাই, এই যে এটার দিকে গিয়ে যদি এইখানে যদি যাই যেখানে আগে ছিলাম, আমি যদি এই যে ধরো এখানে এই যে শেডিং এ গেলাম, হ্যাঁ, শেডিং এ গিয়ে যদি একটা কালার দিতে চাই, শেডিং মানে কি, ছায়া, ওই যে ওইখানে ছায়া দিছিলাম যে, ওই ছায়াটা ধরো এখানে ক্লিক করে আমি যদি ওকে করি, ওকে করলে তাহলে আমার লেখার পিছনের কালার হয়ে যাবে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আছে, এখানে খেয়াল করো, অনেক সময় ছেলে মেয়েদের প্রবলেম হয়ে যায়, ওরা যখন বর্ডার দিতে চায় এটা পারে না, এইদিকে এইদিকে হয়ে যায় পেজে, তো কারণ ওরা এটা যে সিলেক্ট করা আছে ওটা জানেই না। এখন যদি আমি ক্লিক করি, বর্ডার চুজ করি, ধরো আমি এখন বর্ডার দিলাম এখান থেকে, এই বর্ডারটা যদি আমি এখন দিই, এটা হবে না, পেজ বর্ডার হয়ে যাবে। এখন ক্লিক করার সাথে সাথে পেজের বর্ডার হয়ে যাবে, বুঝতেছো? প্র্যাকটিক্যাল যখন কাজ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে, যেন আমি দেখাই দিতেছি এটা। এটা আমি আর করতেছি, আরো আরো ছেলে মেয়ে আছে না যারা পরীক্ষা দেবে, এটা আবার এগুলো কিন্তু পরীক্ষা তোমার। ওকে, তাহলে আমরা এখান থেকে
কি করলাম, বর্ডার দিতে পারলাম। এই দেখো, এই যে একটা প্যারাতে বর্ডার, পেজ বর্ডার কেমনে দেয় এটাতে গেলাম। তারপরে তোমার একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে কিভাবে বর্ডার দেয় সেটা দিলাম, কিভাবে শেডিং দিতে হয় সেটাও জানলাম। কিন্তু আমি এখানে একটা প্যারাগ্রাফে যাব,